দুশমন আপনাকে দেখলে মারবে, কোপাবে, আপনাকে খুঁজতেছে, মেরে ফেলবে। আপনি দেখলে সালাম দেন, দেখলে সালাম দেন, দেখলে সালাম দেন। কিছুদিন পরে সে চিন্তা করবে, হায় রে আমি কেমন জানোয়ার, আমি তাকে মারার জন্য সুযোগ খুঁজি আর সে আমাকে দেখলে সালাম দেয়। দুশমন আপন হবে সালামের উসিলায়, ঠিক না বেঠি? আল্লাহু তাআলা উদখুলু বিসসালাম যালিকাল ইয়াউমুল খুলুদ। ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করো। বলে হুজুর মুসলমানের ঘরে যদি কেউ না থাকে, ঘর যদি খালি হয়, তবুও কি সালাম দিয়ে প্রবেশ করব? অবশ্যই। মুসলমানের ঘরে যদি কোনো মানুষ না থাকে, মানব শূন্য হয়, সেখানে রহমতের ফেরেশতারা আছে না নাই? মুসলমানের ঘরে রহমতের ফেরেশতা থাকার কারণে মানব শূন্য হলেও সালাম দিয়ে প্রবেশ করতে হবে। আল্লাহ তাআলা এই সালামের আমল করারও তৌফিক দান করুন, বলেন না আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট বাচ্চাদেরকে একবার সালাম দিয়েছেন। একজন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মহামানব, সেরা নবী, শ্রেষ্ঠ নবী, আপনি শিশুদেরকে ছোটদেরকে সালাম দিবেন? কয় হ্যাঁ। সালামের মধ্যে ছোট বড় নাই। নবী রাসূল উম্মতকে সালাম দিবে, উম্মত নবী রাসূলকে সালাম দিবে, ইমাম মুয়াজ্জিন মুসল্লিদেরকে সালাম দিবে, মুসল্লি ইমাম মুয়াজ্জিনকে সালাম দিবে, শিক্ষক ছাত্রদেরকে সালাম দিবে, ছাত্র শিক্ষককে সালাম দিবে, মাতা পিতা সন্তানকে সালাম দিবে, সন্তান মাতা পিতাকে সালাম দিবে, প্রধানমন্ত্রী পাবলিককে সালাম দিবে, পাবলিক প্রধানমন্ত্রীকে সালাম দিবে। সালামের মধ্যে ছোট বড় নাই। কিন্তু আফসোস লাগে কি জানেন? অনেক স্বামী স্ত্রী আছে সালাম নাই, সালাম নাই। আজকে ঘরে গিয়ে সালাম দিবেন, আবার অনেকে আছে জীবনে সালাম দেয় নাই তো। হ্যাঁ, একজন আমাকে বললো, কই হুজুর আপনার ওয়াজ শুনি, সালামের বয়ান শুনি, আমি ঘরে গিয়ে রাতে স্ত্রীকে সালাম দিছিলাম, স্ত্রী আমারে কয়, ও মা এই কেমনে ঘটনা ঘটলো, মনে হয় কি খাই আইছে। আয় হায়, ওই কোনোদিন সালাম দেয় নাই, এই জন্য আশ্চর্য করে। হঠাৎ সালাম দিছে তো এই জন্য আশ্চর্য করে। এ মুসলমান, ইবাদতের কাজে, আমলের কাজে, শরীয়তের কাজে আশ্চর্য করা, টিটকারি করা, মুশকারি করা, এটা কিয়ামতের আলামত। কেমন? একজন এসে আমাকে বলতেছে, হুজুর আমাদের এলাকার মেম্বারে নামাজ পড়ে, হুজুর আমাদের এলাকার চেয়ারম্যানে নামাজ পড়ে, হুজুর ছেলেটা ভার্সিটিতে পড়লে কি হবে, নামাজ পড়ে। বলে কি বলে না, হুজুর মেয়েটা কলেজে পড়লে কি হবে, পর্দা করে। হে মুসলমান, প্রধানমন্ত্রী হও, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, স্কুলে পড়ো, যদি মুসলমানের ঘরে জন্ম হয়ে থাকে নামাজ তোমার পড়তেই হবে। প্রধানমন্ত্রী হও, সিএনজি ড্রাইভার হও, মুসলমান সন্তান হলে নামাজ তোমার পড়তেই হবে। মাদ্রাসায় পড়ো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, পর্দা করা ফরজ, পর্দা তোমার করতেই হবে। আশ্চর্য হবার এখানে কিছু নাই, আশ্চর্য হবে এটা কিয়ামতের আলামত। স্কুলে পড়িয়ে পর্দা করে, বাপরে বাপ। কেন স্কুলের মেয়েরা পর্দা করবে না? পর্দা করবে কি করবে না? পর্দা করতেই হবে, পর্দা করা ফরজ, এখানে আশ্চর্য হওয়ার কিছু নাই। ও মুসলমান, বিয়ে করার জন্য মেয়ে দেখা জায়েজ, এমনি মেয়ে দেখা জায়েজ নাই, এমনি বেপর্দা জায়েজ নাই। কোন মহিলার দিকে তাকানো হারাম, বেপরদগি হারাম, পর্দা করা ফরজ। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে আলী, রাস্তায় যদি তুমি বের হও, কোন বেপর্দা মহিলা যদি তোমার অজান্তে চোখে পড়ে, সাথে সাথে দৃষ্টিকে হেফাজত করবে। আল্লাহ তাআলা তোমার অজান্তে যে দৃষ্টি গেছে ওই দৃষ্টি মাফ করে দিবেন। ফাইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল উখরা। কিন্তু দ্বিতীয়বার যদি চোখ তুলে তাকাও আর ক্ষমা হবে না, আল্লাহ মাফ করবেন না। সগীরা গুনাহ নয়, কবিরা গুনাহ হয়ে যাবে। প্রথম নজর অজান্তে ভুলে অনিচ্ছায় যদি চলে যায় আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু দ্বিতীয়বার চোখ তুলে যদি তাকান
আল্লাহ তাআলা আর মাফ করবেন না। এবার অনেকে বলে যুক্তি খাটায়, হুজুর দ্বিতীয়বার চোখ তুলে তাকাইলে তো গুনাহ হবে বলে, কবিরা গুনাহ, এই জন্য কবিরা গুনাহ করব না, দ্বিতীয় নজর দিব না। প্রথম নজর যেটা বলছেন মাফ, এই নজর আধা ঘন্টা চাই থাকবো। প্রথম নজর যেটা মাফ, এই নজর বলে আধা ঘন্টা। ইসলামের মধ্যে যুক্তিবিদের মূল্য নাই, ইসলামের মধ্যে আত্মাবিদের মূল্য বেশি, ঠিক না বেঠি? পৃথিবীর মধ্যে সব চাইতে বড় যুক্তিবিদ মিস্টার ইবলিস। বড় যুক্তিবিদ কে? মিস্টার ইবলিস। এলমের অভাব নাই, যুক্তির অভাব নাই। আল্লাহ তাআলা যখন বলেছিলেন সিজদা করো, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, সিজদা করো। ফেরেশতারা সিজদায় গেছে, ও সিজদা করে না, যুক্তি খাটায়, আল্লাহর সাথে তর্ক করে, কি বলে? খলাকাতানি মিন নার, আমি আগুনের তৈরি, ওয়া খলাকাতাহু মিন তিন, আর আদম তো মাটির তৈরি। আগুনের স্বভাব উপরের দিকে যাবে, মাটির স্বভাব নিচের দিকে, উপরে কোনোদিন নিচকে সিজদা করতে পারে না। মুসলমান, সংক্ষেপে এই যে বিষয়টা দিয়েছে ওই বিষয় সম্পর্কে আলোচনা করেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।